নমস্কার, আমি আকাশ। আপনি আছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটি চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখে রাখবো সবচেয়ে বড় সুখবরে। বাচ্চাদের জন্য কোভিড ভ্যাকসিন 100% কার্যকরী, দাবি বায়োএনটেক ফাইজারের। এই প্রথম বাচ্চাদের জন্য টিকা আসতে চলেছে। এবার বাচ্চাদের জন্য করোনা ভ্যাকসিন আনছে বায়োএনটেক ফাইজার। 12 থেকে 15 বছর বয়সী বাচ্চাদের জন্য এই ভ্যাকসিন ইতিমধ্যেই তৃতীয় পর্যায়ের ট্রায়ালে সফল হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 2260 জন নাবালকের উপরে টিকা প্রয়োগ করে দেখা গিয়েছে তা 100% কার্যকর ও শক্তিশালী অ্যান্টিবডি উৎপাদক, দাবি সংস্থার। ফাইজার সংস্থার চিফ এক্সিকিউটিভ অ্যালবার্ট বাউলা জানান, তারা ইতিমধ্যেই ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে টিকার জরুরি ব্যবহারের জন্য এই তথ্য দেওয়ার পরিকল্পনা করছেন। পরবর্তী শিক্ষাবর্ষ শুরুর আগেই যাতে এই ভ্যাকসিন বিশ্বজুড়ে দেওয়া যায় সে ব্যবস্থার কথাও জানিয়েছেন তারা। প্রসঙ্গত, বায়োএনটেক ফাইজারের তৈরি ভ্যাকসিন এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ উভয় জায়গাতেই 16 বছর ও তার ঊর্ধ্বদের জন্য অনুমোদন করা হয়। 65টি দেশে উক্ত সংস্থার টিকা বর্তমানে ব্যবহার করা হচ্ছে। এতদিন বড়দের জন্য ভ্যাকসিন তৈরি হলেও বাচ্চাদের জন্য এবারে কার্যত আশার আলো দেখাচ্ছে এই ভ্যাকসিন। পরবর্তী খবর, একতরফা ভোটিং হয়েছে, নন্দীগ্রামে হারছেন মমতাই। অমিতের শাহী ঘোষণা। নন্দীগ্রামে হারছেন মমতা ব্যানার্জি। বড় ব্যবধানে হারতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জি24 ঘন্টাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে শাহ স্পষ্ট জানালেন যে তার এখনও মনে হচ্ছে যে দ্বিতীয় কোনো আসনে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দফার ভোট গ্রহণ পর্ব মিটতেই উত্তরবঙ্গে প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই দিন তার প্রচারে সফর সঙ্গী হয় জি24 ঘন্টা। কপ্টারে বসে জি24 ঘন্টাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শাহ বলেন, নন্দীগ্রামে বড় ব্যবধানে হারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুদফা মিলিয়ে 50-এর আশেপাশে আসন পাবে বিজেপি। 200 আসনের লক্ষ্যমাত্রা পার করব। কিসের ভিত্তিতে, কেন এই কথা বলেছেন অমিত শাহ, তার ব্যাখ্যাও দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের কথায়, আমাদের যে সকল কার্যকর্তা ওখানে কাজ করছেন তাদের কাছে মানুষের যে ফিডব্যাক রয়েছে তা থেকেই এটা স্পষ্ট। দ্বিতীয় দফায় একতরফা ভোটিং হয়েছে, দিদির শিষ্টাচার দেখা গিয়েছে, যা আরও বুঝিয়ে দিয়েছেন যে উনি হাঁটতে চলেছেন, উনি হতাশ হয়ে গিয়েছেন এখন। তাই যেই মোদির সভা শুরু হলো অমনি একটা বুথে গিয়ে উনি বসে পড়েছেন। প্রসঙ্গত, এতদিন বিরোধীরা বুথ দখল, ছাপ্পা ভোটের যে সকল অভিযোগ করে এসেছে, দ্বিতীয় দফার ভোটের সময় শাসক দলের নেতা নেত্রীদের মুখে সে কথা শোনা গিয়েছে। ছাপ্পা ভোটের অভিযোগ করেছেন স্বয়ং মমতাও। শাহের কথায় এটাই বুঝিয়ে দেন আসল ছবিটা। তৃণমূল বুথ দখল করতে পারেনি, এতদিন মানুষ তৃণমূলের দৌরাত্মে ভোট দিতে পারেনি। দ্বিতীয় দফায় ভোট দিয়েছে মানুষ। মানুষের ভোটের এবার রাজ্য থেকে তৃণমূল সরকার বিদায় নেবে বলে কনফিডেন্ট শাহ। একই সঙ্গে অমিত শাহ বলেন, সিন্ডিকেট রাজ, তোলাবাজি, আমফান, দুর্নীতি, অনুপ্রবেশে অতিষ্ঠে উঠেছে বাংলার মানুষ। সর্বত্র তোষণ চলছে। শরণার্থীদের নাগরিকত্ব পেতে দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু ভোট ব্যাংকের রাজনীতি চলছে। আশ্বাস দেন, বিজেপি ক্ষমতায় এলে শুধু মতুয়া কেন, প্রত্যেক বাঙালি শরণার্থী নাগরিকত্ব পাবে। পূরণ করা হবে ইস্তেহারের প্রতিটি প্রতিশ্রুতি। পরবর্তী খবর, তৃতীয় দফা 31টি আসনে ভোট, 618 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে নিরাপত্তায়। রাজ্যে তৃতীয় দফা নির্বাচনের জন্য মোট 618 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। আগামী মঙ্গলবার এই দফায় 31টি বিধানসভা আসনের ভোট গ্রহণ করা হবে। রাজ্য নির্বাচন দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, দক্ষিণ 24 পরগনায় 307 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে বারুইপুর পুলিশ জেলায় 130 কোম্পানি, ডায়মন্ড হারবার পুলিশ জেলায় 113 কোম্পানি, সুন্দরবন পুলিশ জেলায় 64 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। হাওড়ার গ্রামীণ এলাকায় 133 এবং কমিশনারেট এলাকায় 11 কোম্পানি সহ মোট 144 কোম্পানি এবং হুগলি জেলায় 167 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। নন্দীগ্রাম সহ পূর্ব মেদিনীপুর জেলার ভোট পরবর্তী হিংসা রুখতে 1 কোম্পানি মহিলা সহ মোট 6 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এদিকে তৃতীয় দফা নির্বাচনের প্রস্তুতি নিয়ে চূড়ান্ত পর্যায়ে আলোচনা করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সংশ্লিষ্ট 3 জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং জেলার তথ্য প্রযুক্তি আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়েছে। দ্বিতীয় দফা ও তার আগে প্রথম দফা নির্বাচনে বেশ কয়েকটি বুথে কেন্দ্রীয় বাহিনী ভোটারদের পরিচয়পত্র দেখতে চায় বলে যে অভিযোগ উঠেছে, সে ব্যাপারে ওই মুখপাত্র বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে ফার্স্ট পোলিং অফিসারই ভোটারদের পরিচয়পত্র দেখতে পারেন। কেন্দ্রীয় বাহিনী বা রাজ্য পুলিশের সে অধিকার নেই। পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসম্মত খবর, ইসবগুলোর ভুসি খেলে মিলবে 8টি কঠিন রোগ থেকে মুক্তি, জেনে নিন এখনই। ইসবগুল বা ফিজিলিয়াম হাস্ক, বাংলাদেশ, ভারত সহ অনেক দেশই এটি বেশ পরিচিত। এটি অভ্যন্তরীণ পাচনতন্ত্রের সমস্যায় ঘরোয়া চিকিৎসা ও প্রতিকারের জন্য বেশ উপকারী। তবে এই সাদা ভুসিটির উপকারিতা শুধুমাত্র হজমতন্ত্রের মাঝেই সীমিত নয়, এর অনেক ধরনের উপকারিতা রয়েছে, যেমন কোষ্ঠকাঠিন্য দূরীকরণে, ডায়রিয়া প্রতিরোধে, অ্যাসিডিটি প্রতিরোধে, ওজন কমাতে, হজম ক্রিয়ার উন্নতিতে, হৃদস্বাস্থ্যের সুস্থতায়, ডায়াবেটিস প্রতিরোধে, এছাড়াও পাইলস প্রতিরোধে। তবে সতর্কতা, এটি শুধুমাত্র উল্লিখিত সমস্যাগুলোর ঘরোয়া সমাধান। যদি খুব বেশি গুরুতর অবস্থা হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। ইসবগুলোর ভুসি কেনার সময় কিছু ব্যাপার অবশ্যই খেয়াল রাখবেন। প্যাকেটজাত ইসবগুলি কিনুন, কখনোই খোলা ইসবগুল কিনবেন না।
সেগুলো নষ্ট ও ভেজাল থাকতে পারে, যার ফলে এটি খেয়ে হয়তো ভালো ফলাফল নাও মিলতে পারে। আজকাল প্যাকেটজাত বিভিন্ন ধরনের কৃত্রিম স্বাদের ইসবগুল পাওয়া যায়, তবে ভালো ফলাফল পেতে গেলে এসব কৃত্রিম স্বাদের ইসবগুল না খেয়ে সাধারণ ইসবগুল খান। পরবর্তী খবর, ক্ষমতায় এলে ফের স্বাস্থ্যসাথী কার্ড করানোর সুযোগ মিলবে বললেন মমতা ব্যানার্জি। লক্ষ্য 21 নির্বাচনকে কেন্দ্র করে জোর তরজা শুরু হয়ে গিয়েছে রাজ্য জুড়ে। তারই মাঝে শেষ হয়েছে 2 দফা নির্বাচন। অন্যদিকে শুক্রবার ফালাকাটায় ক্ষমতায় এলে ফের স্বাস্থ্যসাথী কার্ড করানোর সুযোগ মিলবে সাফ জানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন ফালাকাটা জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য আমরা মাতৃযানের ব্যবস্থা করেছি। এর ফলে প্রসবের সময় বিনামূল্যে হাসপাতালে পৌঁছতে পারেন তারা। এছাড়াও সকলের জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছি আমরা। যারা এখনো এই স্বাস্থ্যসাথী কার্ড পাননি, নির্বাচনে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে ফের কার্ড করানোর সুবিধা পাবেন। পরবর্তী বড় সুখবর, রেলে 370টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদনের শেষ তারিখ 30 এপ্রিল। চাকরি প্রার্থীর জন্য সুখবর, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলে প্রকাশ হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ইলেকট্রিক্যাল বিভাগের টিআরডি উইংয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান ও হেল্পার পদে করা হবে নিয়োগ। সব মিলিয়ে 370টি পদে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার পদে 20, টেকনিশিয়ান পদে 150 ও হেল্পার পদে 200 জনকে নিয়োগ করা হবে। তবে পরবর্তী সময়ে এই সংখ্যা বাড়তে পারে বা কমাতেও পারে। সম্প্রতি এমন একটি নির্দেশিকা জারি করা হয়েছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের তরফে। আবেদনকারীদের টেকনিক্যাল যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার ভিত্তিতে বেছে নেওয়া হবে এবং এরপর তাদের নিয়োগ করা হবে। আবেদনপত্রে নিজের নাম, জন্ম তারিখ, বাবার নাম, নিজের কমিউনিটি, বর্তমান পদ, পে ম্যাট্রিক্স সহ নিজের শিক্ষাগত যোগ্যতা, টেকনিক্যাল যোগ্যতা সহ সেই পদে কতদিন রয়েছেন সেই সংক্রান্ত সমস্ত তথ্য উল্লেখ করতে হবে। এছাড়াও কম্পিউটারের জ্ঞান আছে কিনা বা শারীরিক কোনো প্রতিবন্ধকতা থাকলেও তা উল্লেখ করতে হবে আবেদনপত্রে। আবেদনপত্র পাঠাতে হবে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের প্রিন্সিপাল চিফ পার্সোনাল অফিসারের কার্যালয়ে। আবেদনপত্র গ্রহণের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা থাকবে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের জিএম এবং এমএলজি এর। আবেদনপত্র গ্রহণ হওয়া ও নিয়োগপত্র বদলির নির্দেশ পাওয়ার পর সেটা চূড়ান্ত বলে ধার্য করা হবে এবং কোনো কর্মী যদি তার পুরনো কর্মস্থলে থাকতে চান তাহলে তা কোনো মতেই গ্রাহ্য করা হবে না। জুনিয়র ইঞ্জিনিয়ারদের পে লেভেল 6, টেকনিশিয়ানদের পে লেভেল 2 ও হেল্পারদের পে লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে। চূড়ান্ত বাছাই পর্বে যে সমস্ত চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে তাদের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের কোনো একটি ডিভিশনে নিয়োগ করা হবে। আগামী 30 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত তথ্য নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের ওয়েবসাইট nfrindianrailways.gov.in এ পেয়ে যাবেন। কেবলমাত্র ভারতীয় রেলের বিভিন্ন জোনে এই সংক্রান্ত পদে কর্মরত ব্যক্তিরা তাদের আবেদনপত্র জমা করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পরবর্তী বড় সুখবর, শেষ মুহূর্তে বাড়লো আধার প্যান লিঙ্ক করার সময়সীমা, ঘোষণা কেন্দ্রের। আবারও বাড়ানো হলো আধার ও প্যান লিঙ্ক করার ডেডলাইন। এতদিন পর্যন্ত জানা ছিল 31 মার্চ লিঙ্ক করার শেষ দিন, কিন্তু বুধবারই কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হলো সময়সীমা বাড়ানো হলো 30 জুন পর্যন্ত। একথা জানিয়ে টুইট করেছে ভারতীয় আয়কর দপ্তর। নিজেদের টুইটার হ্যান্ডেলে তারা স্পষ্ট করে জানিয়েছেন, প্যান ও আধার লিঙ্ক করার শেষ দিন 31 মার্চ 2021-এর পরবর্তী বাড়িয়ে 30 জুন 2021 করা হলো। কোভিড অতিমারির দিকে লক্ষ্য রেখেই এই সংযুক্তিকরণের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো বলে টুইট করা হয়েছে। গত কিছুদিন ধরেই অনেকেই অভিযোগ জানাচ্ছিলেন আয়করের ওয়েবসাইটে গিয়ে আধার ও প্যান লিঙ্ক করার ক্ষেত্রে নানা প্রযুক্তিগত সমস্যায় পড়তে হচ্ছে। এর ফলে লিঙ্ক করা যাচ্ছে না। এবার সেই অভিযোগের মাঝেই লিঙ্ক করার ডেডলাইন বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। এর আগেও অনেকবার আধার প্যান লিঙ্ক করানোর সময়সীমা বর্ধিত করা হয়েছে, তবে মনে করা হচ্ছিল এবার হয়তো তেমন সম্ভাবনা নেই। দেখানো হচ্ছিল জরিমানার ভয়ও। কিছুদিন আগে লোকসভায় অর্থনীতি বিল 2021 পাশ হয়েছিল। সেখানে আয়কর অ্যাক্ট 1961-র মধ্যে একটি নতুন ধারা 234H যোগ করা হয়। জানা গিয়েছিল সেই ধারা অনুযায়ী নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও আধার ও প্যানের সংযুক্তিকরণ না হলে সর্বোচ্চ 1000 টাকা জরিমানা হতে পারে। তবে শেষ মুহূর্তে বাড়িয়ে দেওয়া হলো সময়সীমা। সংযুক্তিকরণের জন্য আরও 3 মাস সময় হাতে পেল আমজনতা। প্রসঙ্গত, আয়কর আইনের 139A ধারা অনুযায়ী যে সমস্ত ব্যক্তির কাছে 2017 সালের 1 জুলাই প্যান কার্ড ছিল অথবা সেই সময় আধার নম্বর পাওয়ার বৈধতা ছিল, তাকে প্যান ও আধার লিঙ্ক করতেই হবে। পরবর্তী বড় খবর, ছেঁড়া ফাটা নোট নিতে হবে ব্যাংকগুলিকে, নির্দেশিকা জানালো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নোট ছিঁড়ে গেলে বা ফেটে গেলে সেই নোট নিতে অস্বীকার করে ব্যাংকগুলি। এমনকি সামান্য ছিঁড়ে গেলেও সেই নোট নিতে চায় না তারা। এর ফলে হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে। তবে আরবিআই এর তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী এবার ছেঁড়া ফাটা নোট যে কোনো ব্যাংকে গিয়ে বদলানো যাবে। যদি কোনো ব্যক্তি ছেঁড়া, ময়লা বা দাগ আছে এমন কারেন্সি নোট নিয়ে ব্যাংকে বদলাতে যায় তাহলে তাকে ফেরাতে পারবে না সংশ্লিষ্ট ব্যাংক। যদি সেই ব্যক্তি সেই ব্যাংকের গ্রাহক না হয় তাও উপযুক্ত পরিষেবা দিতে হবে তাকে এবং সেই নোটের বদলে সমপরিমাণ অর্থই দিতে হবে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার জারি করা এই বিজ্ঞপ্তি অনুযায়ী যে কোনো ব্যাংকে গিয়ে ছেঁড়া নোট বদলাতে পারবেন গ্রাহকেরা। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এই নিয়মাবলী সেই নোট বদল করা হবে। তবে এক্ষেত্রে কিছু শর্তাবলীও দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে। সেই নোট যদি আগুনে পুড়ে যায় অথবা আঠা দিয়ে জোড়া লাগানো হয়, সেক্ষেত্রে সাধারণ বাণিজ্যিক ব্যাংক থেকে সেই নোট বদলানো যাবে না। আবার কোনো ছেঁড়া ফাটা নোটের ওপর পেড রিজার্ভ স্ট্যাম্প থাকে, তাহলেও সেই নোট ব্যাংকে গিয়ে বদলানো যাবে না। এর জন্য রিজার্ভ ব্যাংকের অফিসে যেতে হবে এবং সংশ্লিষ্ট বিভাগে পদস্থ অফিসারের অনুমোদনের পরেই নোট বদলানোর সিদ্ধান্ত নেওয়া হবে।